মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন কাঁদছি সেই কান্নার বর্ণনা করছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেদিন আমার অর্থবিত্ত সব বুঝে নিয়ে আমি আপনাকে 1 বছরের জন্য সিরিয়ায় পাঠালাম। সিরিয়ায় তখন বাণিজ্যের কেন্দ্র ছিল। সিরিয়ায় যখন আমি 1 মাসের সবকিছু নিয়ে যখন 1 মাসের বিধি ব্যবস্থা করে মায়েসারার সঙ্গে করে নিয়ে 1 বছরে 1 মাসের ব্যবসা বিজনেস করে বেচাকেনা করে ফিরে আসবেন, এই সব কিছু বিধি ব্যবস্থা করে দিয়ে যখন যেদিন আপনাকে সিরিয়ায় পাঠালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1 মাসের ব্যবসাটাকে 15 দিনে এত সুন্দর ব্যবসা বিজনেস বেচা কেনা, এত সুন্দর ট্যালেন্ট, এত সুন্দর সুব্যবস্থা, আপনার চরিত্র মহব্বত ভালোবাসায় সিরিয়ার মানুষ আপনাকে এত আপ্যায়ন করে আপনি সেই বিজনেসটা করে চলে আসলেন। সবচাইতে 1 মাসের ব্যবসাটাকে 15 দিনে লক্ষ লক্ষ টাকা বংশ করে মা খাদিজার বাড়িতে যখন ফিরে আসলেন, খাদিজা খুশি হয়ে গেল। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। মা খাদিজা বললেন, 1 মাসের বেচাকেনা করতে পাঠালাম, 15 দিনে যখন ফিরে আসে কে যেন আমাকে বলল, খাদিজা, বিশ্ব নবী মায়েসারা ফিরে আসে। অবাক হয়ে গেল। খাদিজা বললেন, কি ব্যাপার? আমি তো পাঠিয়েছি 1 মাসের ভিতরে, কিন্তু 15 দিনের ভিতরে ফিরে আসছে, মনে হয় না জানি কি নাই হলো। ও যুবকেরা, খাদিজা লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী আসে। দূরে থেকে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর মাথায় যত 1 টুকরা পানি মেঘ, বিশ্ব নবী নুরানি নুরানি, নূরের জ্যোতি, নূরের আলো, গোটা রাস্তা এলাকায় আলোয় আলো হয়ে গেছে। জোরে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি ব্যাপার না জানি 15 দিনের মধ্যে ফিরে আসলো কেন? সঙ্গে সঙ্গে মায়েসারাকে জিজ্ঞেস করলে, মায়েসারা খবর কি, ব্যাপারটা কি, এত তাড়াতাড়ি তোমরা ফিরে আসলে? মায়েসারা বললেন, মনিব, এমন সৌভাগ্যবান ব্যক্তি, এমন আপনার কর্মচারী, আমি আপনার ভাষায় বলে বুঝাতে পারবো না। অর্থাৎ রসুলের চতুরতা, রসুল্লাহ যে ট্যালেন্ট, রসুলের যার চরিত্র, রসুলের যার ব্যবসার ক্যালি, যা ব্যবসা বিজনেস করার সুন্দর সুব্যবস্থা পরিষেবা, মা খাদিজাতুল কুবরার কাছে সমস্তটা রসুলের হয়ে ভালাই বর্ণনা করলেন। একটু জোরে বলো, আরো জোরে বলো। এবারে ওখান থেকে আস্তে 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 রাসূলুল্লাহ 25 বছর বয়সে পদার্পণ করেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বিয়ের পয়গম দিলেন। একটু জোরে বলো। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি রাখবেন কি? বলুন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ও খাদিজাতুল কুবরা, কি তুমি বলতে চাও বলো। মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শে, আপনার চরিত্রে, আপনার লাইফ হিস্ট্রি, আপনার লাইফ ক্যারেক্টার, ইয়া রাসূলুল্লাহ, আমি মুগ্ধ হয়েছি। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার সঙ্গী, আমি আপনার সাথী হিসেবে আমি আপনাকে বিবাহর পয়গম দিলাম। জোরে বলো। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, যা বলেছো আমার মনিব, আমি তোমার কর্মচারী, তুমি আমার মনিব, তুমি এই প্রস্তাব আমাকে দিতে পারো না। অতএব যা বলো চান করো, দিন বলো না। কিছুদিন পরে খাদিজা প্রস্তাব দিলেন আবার। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ও আমার মনিব,
আপনি আমার কাছে এমন প্রস্তাব দিতে পারেন না। আপনি যদি প্রস্তাব দিতে হয় আমার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিন। ও খাদিজাতুল কুবরা, আমি বিশ্বনবী আখির পয়গম্বর তোমাকে কথা দিলাম, আমার চাচার অবদান, আমার চাচার ভালোবাসা, আমার চাচার মহব্বত, আমার চাচার মেহনত, আমার চাচার ধান বাল সময় দেওয়া আমি রাসূলুল্লাহ মরণ পর্যন্ত আদায় করা সম্ভব নয়। নিজের বাবার কথাই মনে করে না, চাচার কথা কিভাবে মনে করতে পারে? সম্ভব হয় না। যাই হোক ভাই, আমি এই বিবাহের ইতিহাসটাকে শেষ করতে গেলে অন্তত কিচ্ছু না হলে রাসূলুল্লাহর বিবাহের ইতিহাসটা বলতে গেলে অন্তত খুব কম হলে 1.5 ঘন্টা সময় যাবে। যেহেতু হুজুর আসবে খুব স্বল্প সময়, টাইম পেছনে বেশি নেই, সেই জন্য ছোট্ট করে যে যেখানে আছেন একটু সালাম পড়বো, একটু আপনাদের কাছে দোয়া নেব। সব হয়তো হারিয়ে যাবে, হয়তো দোয়াও আমার নেওয়া হবে না, সবাই একটু দোয়া নিয়ে বিদায় নেবো। তো দয়া করে দরুদ শরীফ আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট করে একটু একটা কথা বলি আপনাদের কাছে বাবু, হুজুর ইনশাআল্লাহ খুব স্বল্প সময় এসে যাবে। আমি বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদের বলছি, এই জলছাড়া গত বছরে হয়নি, এই জলছাড়া কয়েক বছর ধরে আসছে। প্রথম থেকে ইনশাআল্লাহ আমি আছি। প্রত্যেক বছর হুজুর কেবলা আলেম ওলামা আসেন ইনশাআল্লাহ। এখানে কোনো বছরে পীর সাহেব হুজুর কেবলা এখন আসেনি, এই বছরে ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুর কেবলা এসেছে। এতে আপনারা খুশি না বেজার? কজন না কজন খুশি? একটু হাত তুলে দেখাবেন, দেখে একটু জান ভরে নারাই তাকবীর। আরে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, 2 কেজি গমের জন্য, রেশনের জন্য, আহা আল্লাহর জন্য তাকবীর আওয়াজ দেবেন। খোদার কসম আল্লাহ চাইলে জাহান্নাম হারাম করে বেহেশতে ওয়াজিব করে দেবে। একটু জোরে বলো নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। তাহলে এবছরে আমার আলিম ভাই এবং দলের সবাই নেতৃবৃন্দে এই গ্রামের বিশেষ করে আজগারা এবং আশেপাশে 2 গ্রাম 2 পাড়া মিলে জওয়ান যুবকেরা সবাই মিলে সুন্দর সমাবেশ এ মাহফিল বিশ্ব নবী দিবস উদযাপিত পালন করেছেন। ফুরফুরা শরীফে হুজুর এনেছেন, তার জন্য একবার খুশি হয়ে বলুন না মারহাবা। আর জোরে বলুন, আগামী বছরে এ জলসা হবে না বন্ধ যাবে? কারা রাজি আছেন হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান, আমি বিদায় নেব। এই মাস 1.5 মতন হলো সোনার মদিনাতে এসেছি। আবার আল্লাহ যদি চায় আগামী আপনার জানুয়ারিতে যাবার নিয়ত রেখেছি। আমি একটা ট্রাভেলস করেছি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনায় যাওয়ার একটা পারি সফর। খোদার কসম, কাবা মক্কা মদিনায় 18 জায়গা আছে। ওই 18 জায়গায় যদি বান্দা গিয়ে একটু হাত তুলে দোয়া চায়, আল্লাহ রাসূল বললেন 100% উম্মতি মুহাম্মাদির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন। সেজন্য হুজুর আসবেন, তার আগে আমি একটুখানি সোনার মদিনায় যাব। কারা যাওয়ার আশা আছে? এই সেই মদিনায় কাবা শরীফে গিয়ে একটু দোয়া চাইবা আল্লাহ। আজগারার মানুষ এই বড় বিটপুল প্রত্যেক বছরে জল চায় আমাকে একটু আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার হাতে কিছু দেয়। আল্লাহ এদের জীবনে তুমি খালি হাতে ফিরিও না, সোনার মদিনা কাবা না দেখিয়ে আল্লাহ তুমি মরণ দিও না। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার দোয়া কবুল না হতে পারে। কাবা মক্কা মদিনা আল্লাহ পাকের দরবারের দোয়া, আল্লাহর দরবারে কোনোদিন মিস হয় না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর।
তবে যে হিসেবে লোক হওয়ার কথা সেই হিসেবে হয়নি, আসেনি। আছে রাস্তাঘাটে কিছু মানুষ, তবে আবার ফের আবার এই ছোট আজগারা যে আগামীতে 27শে কার্তিক জলসা আছে, বড় বড় হুজুর কেবলা পিসা হুজুর কেবলা গণ আছেন আলহামদুলিল্লাহ। সেজন্য এই জলসাটা 17 আর 27 একটু কাছাকাছি হয়ে যেন একটা কিছু কিছু একটা মানুষের মন মানসিকতার দিক দিয়ে একটা যেন ভেদাভেদ সম্পর্ক একটা অন্যরকম লাগাচ্ছে। সেজন্য আমি এদের বললাম ভাই, আর সত্যিকারে এরা জলসাটা করেছে আজ 2 বছর ধরে হয়নি, আবার হঠাৎ মাত্র ডেট করে ছোটাছুটি করে রিসিভ করে জলসাটা একটা ডেট করেছে, কাছাকাছি হয়েছে, যেন এটা কেমন লাগছে। সেই জন্য আগামী বছরে এই জলসার ডেট 2রা কার্তিক হবে। এতে আপনারা খুশি না বাজার? জোরে বলো, কই হাত তুলে দেখান, জোরে বলো, একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাই আল্লাহ করে আগামী বছরে ইসালে সবে জলসার জন্য আমি কথা দিলাম, কাবা শরীফে আপনাদের জন্য হাত তুলে দোয়া চাইবো। আমি বেশি চাইবো না, আগামী বছরে ইসালে সবের জন্য আল্লাহর একটা বান্দা 1000 টাকা আগামী বছরের ইসালে সব দেবেন। আমি কথা দিলাম, দোয়া চাইবে ইনশাআল্লাহ, জীবনে অভাব হবে না। আল্লাহ চাইলে সোনার মদিনায় যাওয়া শুধু আল্লাহ করে দেবেন। নারে তাকবীর। একটা ভাই হাত তুলে বলবেন আগামী বছরে এই সালে আলহামদুলিল্লাহ কমিটির ছেলে আমার খুব বন্ধু, প্রিয় মানুষ, প্রিয় ভাজন ভাই, প্রিয় ভাই জনাব নাসিরউদ্দিন মোল্লা, ইনি বললেন আমি 1000 টাকা দেবো। একটু খুশি হয়ে বলবেন মারহাবা। আর একটু সবাই মিলে একটু আওয়াজটা অন্তত না দেন, আল্লাহর কাছে একটু আওয়াজটা পৌঁছাক, সাক্ষী প্রমাণ স্বরূপ একটু আল্লাহর কাছে দলিল হয়ে যাক, কিয়ামতের দিন যেন নাজাতের জরিয়া হয়। নারে তাকবীর, নারে তাকবীর। নাসির ভাই নামে খোদাই জানেতে ছিলাম, ছিল কি না ছিল খোদা জানি বুঝা গেল। আর দোয়া করি মাওলা দানির তারণ, ও বারুকানি দাও সুখের জীবন। ও গো আল্লাহ দয়া মাই দয়া প্রকাশিয়া নাসির ভাই আল্লাহ কবুল করিয়া। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। নারে তাকবীর। নূর মোহাম্মদ আল্লাহ কবুল করুক। আমার নূর মোহাম্মদ ভাই, ইনি বললেন আমিও 1000 টাকা দেবো। একটু খুশি হয়ে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, হায়াত মুদারাজ করুন, মায়ে মুরিদি নেক রুহানি দোয়া, আল্লাহ দাদা হুজুর কেবলা নেক দোয়া, দিদারে কাবা দিদারে মদিনা, আল্লাহ পাক যাবার মতো তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর। আর একজন ভাই বলেন না 1000 টাকা আমি বেশি চাইনি, দেবী ধরি একটা বছর সময় 10 টাকা 20 টাকা 5 টাকা 6 টাকা করে এক সাইডে রাখবেন ইনশাআল্লাহ। এই এক পাশে রাখার বিনিময়ে দেখবেন একটা বছর আপনার সংসারে কোনো অভাব হবে না। আপনার সংসারে ইনশাআল্লাহ পরের দ্বারস্থ হতে হবে না, আপনার সংসারে আগুন লাগবে না, আপনার সংসারে ক্ষতি হবে না, আপনার সংসারে আল্লাহ রহমত বিশ্ব নবী রুহানি দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। 1000 আমি বেশি চাই। আর যে আলী মোল্লা জেলিয়াখালী বাড়ি, আল্লাহ কবুল করুক। এই জেলিয়াখালী থেকে এসে আমার ভাই আল্লাহ তার জানে মালে রুজি রোজগারে হায়াতে কিসমত দারাজ করুক। বিশ্ব নবী দিবস উদযাপিত পালনার্থে এ মাহফিল আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাত দিক। ওই ভাইয়ের কপালে আল্লাহ রুজির অভাব হটিয়ে দিয়ে আল্লাহ কপালে জান্নাত লিপিবদ্ধ করে দিন। জোরে বলুন আমিন। ভাই কি নাম? আমার সামেদ আলী ভাই আল্লাহ করে 1000 টাকা দেবে বললেন, একটু জোরে বলো না আমার।
এই সোনার চাঁদেরা জোরে বলো না মারহাবা। নারে দেখবে 5 নম্বরে একটা ভাই বলো না কি নাম? মারফাত। ওটা বাড়ি মারফাত আলী নামে খোদা এখানেতে ছিল, চিলা কিনা ছিল খোদা দাঁড়ে বোঝা গেল। আরো দোয়া করি মালা দানের কারণ এ পরকালে তার সুখের জীবন। মারফেত বাবাজি আব্বা মারা গেছে, আব্বা মা মারা গেছে, আছে কবরেতে, জানি না খোদা আছে কোন কালোতে। তাই দোয়া করি মালা তার জন্যেতে জান্নাতের মাজারে দাও প্রথমে স্থানে জোরে বলো না আমিন। বলেন 6 নম্বরে কে আছেন বাবা? 1000 টাকা বেশি চাই। আল্লাহর রাস্তে কত হয়েছে ভাই? 6 নম্বরে আল্লাহর একটা বান্দা বলেন না বাবা, কি নাম? এই নামটা বলো না। আমার আবু তালেব বাবাজি। আহা, নবীর চাচার নামে নাম, খুব সুন্দর নাম আবু তালেব বাবাজি। ইনি বললেন আমি 1000 টাকা দেবো, একটু সবাই মিলে অন্তর করে দান করে একটু বলেন না মারহাবা। আরো জোরে বলে ও আমার দাদা আবু তালেবের নামে নাম। আল্লাহ পাক যেমন নাম তেমন করেছে কাম, আল্লাহ কবুল করো রহমান। আমি ভাবি গুনাহগারে জাউল করিম দোয়া করি শত শত। তালেব বাবাজি জানলাম আবু বকর উসমান গনির মতো জোরে বলো না আমিন। আর কেউ আছেন 7 নম্বরে? আল্লাহ নামে তোমার আল্লাহ পাক 1000 টাকা দিল, এদান কবুল করুন, আয়াত কিসমত দারাজ করুন। আল্লাহ পায়ে বড় বিনেক দোয়া, দাদা হুজুর কিবলা নেক দোয়া, দিদারে কাবা আল্লাহ দিদারে মদিনা যাবার মতো তৌফিক দিন। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। নারে দেখবে বাবা 8 নম্বরে কে আছো? 8টা জান্নাতের অধিকারী হবে বলো না বাবা। এখনই নেবে হুজুর কেবল আসবেন খুব স্বল্প সময়ের মধ্যে। আমার কমিটি ভাই, গ্রামবাসী, জওয়ান, যুবক, নওজওয়ান, তরুণ, আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, হুজুর আসবেন, অল্প সময় আলোচনা করে দোয়া করে বিদায় নেবেন। এই জন্য আমি অল্প করে ছোট্ট করে একটু সময় নিয়ে আপনাদের কাছে হাত পেতেছি। আল্লাহর রাস্তায় কি নাম বাবা? ও আমার কারিমুল্লাহ ভাই নাকি? আচ্ছা, খুব মহব্বতের মানুষ, পরিচিত মানুষ। কারিমুল্লাহ বেশি বেশি দেয়, অবশ্যই 1000 চাইছে তো ওই দিন আর বেশি বলিনি। আল্লাহ কবুল করো। কারিমুল্লাহ ভাই নামে খোদা এখানে দিছিল 1000 টাকা তোমার নবীর নামে দিল। সুখের জীবন তোরা বলো না আমিন। 9 নম্বরে একটা ভাই হাত তোলো না বাবা। শোনা চান আল্লাহ করি আপনার অনেক দান। আমি গোটা বাংলায় তো ঘুরি, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, আসাম, ডায়মন্ড, কুলফি, নামখানা, ভদ্রবতী, পলাশ, কেপলা, দক্ষিণ জানা, উত্তর জানা, বৈশাখ, হায়দ্রাবাদ, ত্রিপুরা, আসাম, মহারাজ, বোম্বাই, রাজশাহী, ঢাকা, খুলনা, আপনার সারা বাংলায়, এপার বাংলা ওপার বাংলা। শুধু তাই নাই, আল্লাহ মক্কা মদিনায় কয়েকবার ঘুরিয়েছেন। হয়তো আমার জীবনের শেষ এই জলসা হতেই পারে। আল্লাহ কখন কার ডাকবে। আল্লাহ করে এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, দানশীল মানুষ, দান করে, ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। শুধু আজকার আর গ্রামে কয়েকটা জলসা হয়, এইরকম কোন পাড়ায় আশেপাশে দান আর জলসা তো দেয় না। আল্লাহ শুকর আপনারা দেনেওয়ালা। 9 নম্বরে একটা ভাই 1000 টাকা জোরে বলুন। শফিকুল ভাই, আমার শফিকুল ভাই, ডাক্তার শফিকুল ভাই আল্লাহর রাস্তায় বললেন আমি 2000 টাকা দেবো। একটু আস্তে করে সবাই বলেন আর একটু সবাই মিলে বলো। আরে সাউন্ডটা এখানে এসে পৌঁছাবে তবে তো বলবো মালিক সুবহানাল্লাহ হচ্ছে। একটু জোরে বলুন মারহাবা। আমার শফিক ভাই ও আল্লাহ মনের আশা পূরণ করো।
নবী পাকের দিদার সোনা নবী রওজায় একটা বার যাবার মতো তৌহিদি লা ইলাহা বলুন মধুমাখা নাম একটু জান বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সোনার মালিকেরা বিশ্ব নবী দিবস উদযাপিত পালনার্থে এই বড় বিপ্লবী সংসদে এই ছোট আজগারা বড় আজগারা সমস্ত জনগণেরা আল্লাহওয়ালা দিনদার পরেশগারেরা এই মাহফিলে হাজিরা দিয়ে 1000 টাকা আগামী বছরে ওয়াদা করেছে আল্লাহ কবুল করে নিন সোনার সন্তান নসিব করুন জীবনে একটা বার সোনার মদিনায় যাবার মতো তৌহিদি জোরে বলো আরো জোরে বলো খোদা বাঞ্চবাই নামে খোদা এইখানে আসিয়া 1000 টাকা দান দিল বিশ্ব নবী মহব্বতে ভালোবাসায় লাগিয়া আরো দোয়া করি মওলা দানির কারণ এও পরকালে দাও সুখের জীবন যে আশাতে যে নিয়েতে করেছে গো দান কবুল করিল খোদা ও গো রহমান লা ইলাহা বলার কি আছে হ্যাঁ ও সুবহানাল্লাহ কই সে ভাই কই আল্লাহ কবুল করুন আমার সাইফুদ্দিন কি মোল্লা সাইফুল মোল্লা পিতা আজিবার মোল্লা সাইফুল মোল্লা ওরফে পিতা আজিবার মোল্লা বললেন আলহামদুলিল্লাহ এই জলসা আল্লাহ কবুল করুক আমি দোয়া চাই বিদেশে আছে আল্লাহ করে এই বাইরে আছে বলছে আল্লাহকে খুশি করার জন্য বললেন আমি 50 কেজি বিরিয়ানির চাল জোরে বলুন এইরকম আওয়াজ এই গোশত খাওয়া আওয়াজ এইরকম হয় বাঘের আওয়াজ কিরকম হয় পৃথিবীর সবচাইতে বাঘের আওয়াজ বেশি কেন এরা গোশত খায় আর এরা কি মাংস খায় একটু জোরে বলুন নারায়ে তাকবীর সাইফুল ভাই জোরে বলুন মারহাবা 50 কেজি চাল জোরে বলো মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন রুজি রোজগার বরকত দিন হায়াত দারাজ করুন ভাই মুরব্বি নেক রুহানি দোয়া আল্লাহ নসিবে কবুল করুক কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিক জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আবুল সালাম তৈয়ব আবু সালাম একটাই আবু তাহের ভাইয়ের ছেলে আবু সালাম 1000 টাকা একটু সবাই মিলে একটু আওয়াজ করে বলো না ধরম বাপ একটু বলো না মার হাওয়া এই কোচিরা জোরে বলো না এই সোনার চাঁদেরা জোরে বলো না নারে তাকবীর আল্লাহ কবুল করুন আর কেউ আছো বাবা কই শান্তর ভাই কই সোনার চা ভাই আল্লাহ তো চাই বরকত দিক যা ও মাঝে মাঝে আমার দেয় চা এক দুশো দেয় ফ্রি দেয় আল্লাহ ভালো করে আমি টাকা দিতে চাই লাই লাই খুব ভালোবাসি ওর বাড়িতে অনুষ্ঠান সব রেসানি আজগারা বলুন আশেপাশে বলুন যত সব রেসানি মিলাদ আল্লাহ করে পয়সা রেজাউল করিম দিক আর না দিক ডাকে রেজাউল করিম তো পয়সার গোলাম নয় যদি হতো এতদিন তেতলা বিল্ডিং সোনার বাড়ি হতো 38 বছর ওয়াট করতেছি অন্তত কিচ্ছু না হল অন্তত 38 লক্ষ টাকার মালিক তো হতে পারতাম
যেটা দেয় পকেটে গুজি, টাকা চাই না নেই না বলে এই জন্য খুব বড্ড একটা মানুষ দাম দেয় না। তবে দাম দেওয়ার দরকার নেই, মানুষ ভালোবাসে, ভালোবাসার বিনিময় আল্লাহ নবী বললেন যে একে অপরে মানুষের ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীর ভালোবাসা ওয়াগফিরুলাকুম যুনুবাকুম, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলো আল্লাহ কবুল করুক। আবার আনসার ভাইয়ের 1000 টাকা। বলো সোনার ভাই একটু হাত তুলে বলো 50 কেজি চাল হয়েছে, অন্তত শুধু ভাত গালে উঠবে বাবা? উঠবে কি? 2.5 কেজি গোশ একজন বলেন না, বেশি চাই না, 2.5 কেজি। কত 2.5 কেজির দাম কত? 2.5 কেজির দাম কত রে বাবা? 750। আল্লাহ দেবে, অভাব হবে না। বলো একটা ভাই হাত পারবে? 50 কেজি বিরিয়ানি চালের সঙ্গে তো লাগবে রে বাবা, একটু বলো না 2.5 কেজি। আমার কমিটি ভাই, গ্রামবাসী, জওয়ান, যুবক, নওজওয়ান, মায়েরা সবাই মিলে একটু আল্লাহর রাস্তায় সহযোগিতা করলে এই জায়গার এই জলসাটাকে আগামী আল্লাহ চাইলে খুব উন্নত মানের জলসা হবে। শুধু তাবারক বিরিয়ানি করার খাওয়া এটার জলসা নাই, অন্য চিন্তাধারা নিয়ে আগামী বছরে বস্ত্র বিতরণ নাই, যে কোনো একটা কোনো বিধি ব্যবস্থা জনকল্যাণার্থে মানুষের পরিষেবার জন্য এখানে একটা সংগঠন হিসেবে আল্লাহ জলসা করিয়ে দেবেন। আল্লাহ পাকের অশেষ দয়া, আমাদের ভাই শাহজাহান শেখ আল্লাহ করে তিনি আছেন যে জায়গায়, আমি কয়েকবার গেছি হসপাকের আগে গিয়ে ও দেখে এসেছি, দোয়া করেছি আল্লাহর কাছে, কাবায় দোয়া চেয়েছি আল্লাহ যেন আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনে। আল্লাহ করে তিনিও আমাদের কাছে থাকলে এই জলসার বহু অবদান, বহু কিছু দিতেন। ওই আপনার আজগারার জলসার অর্ধেক টাকার খরচাও তিনি দিতেন। আল্লাহ করে ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমরা এই জলসা আগামী বছরে আরো অন্য উন্নতি মানের একটা সুন্দর সুব্যবস্থা পরিবার চিন্তা ভাবনা নিয়ে যুবক ছেলেরা আল্লাহ চাইলে এই জলসা করিয়ে নেবেন। বলো 2.5 কেজি গোশকে দেবে। আবার হান্নান মোল্লা ভাই ইনি বললেন আমি 3 কেজি দেবো। একটু আস্তে করে সবাই জান খুলে বলবেন মারহাবা, আর একটু জোরে বলে বলো বাবা। আর একজন 3 কেজি কে দেবে বলো না বাবা, একসঙ্গে একটু হাত তুলে বলো বাবা। ও রামানান আমিন এজালসা কবুল করুন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ মায়ে মুরিফিন একটুখানি দোয়া, আল্লাহ দাদা খুদ কেবলা দেখ দোয়া, আল্লাহ দিদারে কাবা, আল্লাহ দিদারে মদিনা, আল্লাহ পাক আমাদের যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা রেজাউল মোল্লা, রেজাউল মোল্লা 500 টাকা দেবেন। একটু জোরে বলো না মারহাবা, এই জোরে বলো। আরে কমিটির ভাইরা আরো অনেকেই আছে তো, আমি সবার হয়তো নাম জানিনি, কিন্তু মুখ চেনা সবারই চিনি। আল্লাহর রাস্তায় বলবেন তোরে বল। সে আলিম ভাইটাই সব কই, ও বেচারি খুব খাচ্ছে গো, ও রান্নার সাইডে আছে, ও রান্না করতে কত থাকাবে। আল্লাহ করে অনেক ছুটছে, আরো আমার কমিটির ভাইরা অনেক আছে, সবার নাম জানি না। আমি অন্যবারে নামের তালিকা নিয়ে উঠি, এবারে নামের তালিকাটা নেই। তবে আশা করি আমার কমিটি ভাই যারা আওয়াজ পাচ্ছেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি বলে পাঠান, খুব স্বল্প সময় আমি বিদায় নেব। একটু বলেন তো দেখি নারাই তাকবীর। বলো শোনা আল্লাহর বান্দা 2.5 কেজি গোশ আর একটা কে দেবে বলেন না বাবা? শোনা বলে এই বাবু বলবে না কেউ? আর নেও বলে কেউ, আর বলার মতন কেউ নেই।
আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে বিশ্ব নবী দিবসে আল্লাহ করে আগামী বছরে এই যে রাস্তার পাশে একটা সুন্দর সমাবেশ পরিবেশ মাহফিল আল্লাহ করে বিশ্ব নবীর জীবন আদর্শ আলোচনা এই মাহফিল আল্লাহর কাছে কত দামি কত মর্যাদা কত সম্মান আল্লাহকে খুশি করা আল্লাহ নবীকে খুশি করা কিয়ামতের দিন নবীর সুপারিশ অজীব হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলেন বাবা আল্লাহর রাস্তায় কি আছে ও আমার ইমাম ভাইরে যখন আমি দেখতে পাইনি তো আল্লাহ কবুল করুন প্রত্যেক বছরে যেরকম পারে আল্লাহ করে বাপের সালে সব একই ডেটে 7ই অগ্রহণ প্রত্যেক বছর করে থাকে 7ই কার্তিক আল্লাহ কবুল করুন আমার ভাই প্রত্যেক বছরই আমি থাকি আল্লাহ করে বর্ষাকালে তবু দেখছি আলেম এত সময় দিতে পারে না সব 10 মিনিট 15 মিনিট চাটে আটে পয়সা দিতে হয় না সব করে আসে আল্লাহ করে আল্লাহ এক একজনের এক একটা প্রতিভা আল্লাহ এক একজনের এক একটা ভালোবাসা মহব্বত দিয়ে রেখেছে আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বলো হালিম ভাই বলো বাবা আর দেরি করো না এখন হুজুর কেবল আসবে বলে এই বাবু 2 কেজি গোশ বলেন 2 কেজি গোশ আগামী বছর ইসালে সব তাবারক বিরিয়ানি হওয়ার জন্য আল্লাহর রাস্তায় কে দেবে একটু বলো না বাবা আল্লাহ পাক কবুল করে নিন এদান কবুল করুন হায়াত দারাজ করুন মায়ে মুরুবি নেক দোয়া তামাম আউলিয়া کرام পীর মুর্শিদের রুহানি দোয়া ও আমি দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতো তৌহিদিন লা ইলাহা বড় আজগারা আমার রহিম ভাই আল্লাহ করে খুব মহব্বতেরই মানুষ মাওলানা জুলফিকার সাহেবের সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে জলসায় যায় খুব মহব্বত আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালোবাসা আল্লাহ করে আমার আব্দুর রহিম ভাই ইনি বললেন আল্লাহর রাস্তায় আমি 2 কেজি গোশ দেবো একটু জোরে বলো না মারহাবা এই সোনার চাঁদেরা জোরে বলো না মারহাবা নারে দেব আল্লাহ কবুল করুন আয়াত আল্লাহ খাদিজা ঘরে তুলে দিলেন মেশের ঘরে মেশগুলো তুলে দিলেন দরওয়াজা লাগিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ আওয়াজ হয়ে গেল বিশ্ব নবী ও পৃথিবীর বিশ্ব নবী ঘরের দরওয়াজা তুমি লাগিয়ে দিও না কেননা যদি তুমি দরওয়াজা লাগিয়ে দাও আমাদের পেশাব পায়খানার প্রয়োজন হবে ভিতরে যদি পেশাব পায়খানা করে ফেলি এই জায়গাটা নোংরা হয়ে যাবে আপনার নিজে মোবারক কদম হাত দিয়ে মোবারক পবিত্র হাত দিয়ে এইগুলো তুলতে হবে ফেলতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না দরওয়াজা খুলে রাখেন আমরা কোনো জায়গায় যাব না যেন একটা আওয়াজ বেঁচে আসলো দরওয়াজা খুলে দাও আমরা দরওয়াজার বাইরে থেকে পেশাব পায়খানা করে আবার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো কোন জায়গা ছড়িয়ে ছিটে যাব না ও তোমরা যুবকেরা ঠিক সকাল বেলা দেখা যায় আমার বিশ্ব নবীর কথা অনুযায়ী ওই মেয়েগুলো ভিতরে থেকে গেল সকাল বেলা দেখা যায় ভিতরটা পরিষ্কার পেশাব পায়খানা বাইরে করে আবার নিজের জায়গায় রয়ে যায় জোরে জোরে সবাই মেরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল আস্তে আস্তে দেখা গেল
আল্লাহ নবী মেষগুলো চড়াতে লাগে, মা খাদিজা দেখতে লাগে। মা খাদিজা চিন্তা করল, আল্লাহ পাক আজ দীর্ঘ কতদিন হয়ে গেল, আস্তে আস্তে আমি দেখি যারা ছাগল করে শুধু পাগল। এই ছাগলের জন্য কতই লাঞ্ছনা বঞ্চনা, কতই মানুষের কাছে কষ্ট, কথাবার্তা আমার মানুষের কাছে কথা শুনতে হয়। যেদিন বিশ্ব নবী আমার বাড়িতে প্রবেশ করেছেন, সেদিন থেকে আমি দেখতে পেলাম আমার বাড়ির ছাগলের কোনো সমস্যা নাই, সংসারে কোনো সমস্যা নাই, আমার কোনো জায়গার সমস্যা নাই, আমার ব্যবসা বাণিজ্যে, আমার টাকা পয়সা, আমার অর্থে বৃত্তে, আমার ব্যবসা বিজনেসে লাভ আর লাভ, লজের কোনো অংশ দেখতে পেলাম না। জোরে বলুন। একটু ভক্তি ভরে দরুদ গুলো পড়ে, শুধু ওয়াজ শুনবেন, দরুদ পড়বেন না। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा मोहम्मद का। जोरे बोलो, आरो जोरे बोलो। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का। आहा, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার চোখের মনি। একটু জোরে বলো, আরো জোরে বলো। मेरे दिल के आईने में जलवा मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई जहन्नम में पहुंचेगा, मेरे दिल के तरफ दौड़ेगा, दियाना मोहम्मदी का। अल्लाहुम्मा মা খাদিজাতুল কুবরা চিন্তা করলেন আমার জায়গা জমি, টাকা পয়সা, অর্থবিত্ত, ব্যবসা বিজনেস সব দিকতে দেখি শুধু উন্নতি আর উন্নতি, লাভ ছাড়া লস না। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানুষেরা, মা খাদিজাতুল কুবরা সেদিন তার ম্যানেজার নাম ছিল তার মাইসারা, ডেকে বলছেন মাইসারা তোমাকে একটা কথা বলবো। তো বলছি হ্যাঁ বলে। আচ্ছা বলো তো দেখি, এতদিন ছাগলের জন্য মানুষের কাছে কথা শুনতে হতো, ব্যবসায় কখনো লাভ হতো, কখনো লস হতো, কখনো সমস্যা হতো, কিন্তু এই ছেলেটা যেদিন থেকে আমার বাড়িতে কর্মচারী হিসেবে প্রবেশ করেছে, সেই দিন থেকে আমার ব্যবসায় উন্নত না অবনত। ভাইসারা বলেছিল মা খাদিজা, হে মারি তুমি যা বলছো ধ্রুব সত্য কথা, ইনি হবেন মনে হয় মহাপুরুষ, এনারই অবদানে আজকের আপনার ব্যবসার এত প্রতিফল, লক্ষ লক্ষ টাকা লাভ্যাংশ আপনি পাচ্ছেন, সেটা হলো এই ছেলেটার বরকত। একটু জোরে বলো, আরো জোরে বলো। মা খাদিজা বললেন ভাইসারা আমি একটা কথা বলবো। তো বলছে বলে, আজ থেকে যদি তোমার ডিপার্টমেন্টের কাজটা ম্যানেজার হিসেবে আমি যদি এই ব্যক্তিকে নিযুক্ত করি, তাতে তুমি খুশি না বেজার? সেদিন বলেছিল মা খাদিজা, হে আমার মনিব, আমার মালিক, আমি একটু স্বস্তি পাবো, আরাম পাবো, ইনি যদি এই জায়গায় আসে, এক বাক্যে আমি খুশি শুধু নয়, আপনিও খুশি শুধু নয়, আমার আল্লাহ মালিক পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন। কেউ কারোর জায়গা কোনোদিন কেউ ছেড়ে দিতে চায়? সে যত বড় ধরনের
হ্যাঁ, মহাপণ্ডিত, মহান ব্যক্তি, আল্লাহওয়ালা, ডাক্তার, মাস্টার, এমএলএ, মন্ত্রী, কমরেড, নেতা, হাজি, গাজী, পীর, ওলি, দরবেশ, কেউ কোনোদিন চায় সহজে নিজের স্থান, নিজের জায়গা, নিজের গদি কেউ কি কোনোদিন ছাড়তে চায় রে বাবা? এই জন্য ছোট্ট করে একটু দোয়া নিয়ে ফিরে যাবো। বিশ্ব নবী সালাম পড়ি, সবাই আসেন। ইয়া নবী সালাম। কাছে কাছে এসো, কাছে কাছে এসো। একটু কাছে কাছে জান ভরে একটু তকবীর জানতো। নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াত। ইয়া নবী নামো বিআলাম আরশ পার হকুনে হে পুকারা সাজবা গো বারে এ হামারা নবী। ইয়া নবী মদিনা হতে সবে তুজু পারে এলদিতে মদিনাত কবরে হেরাকিলে লইবেন আপন করে নবী। ইয়া রাসূল আমেনার নয়নের মনি ছিল না মক্কা আর মদিনা চিনিয়া বনে এর হরিণী নবী। সালাওয়াতুল্লাহ। বসেন, গায়ে গায়ে বসেন, খুব অল্প সময়, গায়ে গায়ে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু বসেন।